ইংল্যান্ডকে হারাতে পারলেই আর্জেন্টিনার সামনে অপেক্ষা করছে বিশ্বকাপ ফাইনাল। আর সেই ফাইনালে প্রতিপক্ষ স্পেন। অলরেডি স্পেন ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠে গেছে। স্পেনকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এই বিশ্বকাপে তারা একের পর এক শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে উঠেছে। তাদের পাসিং ফুটবল, বল দখলের রাখার ক্ষমতা এবং দ্রুত আক্রমণ যে কোনো দলের জন্য বড় চ্যালেঞ্জ। স্পেনের সবচেয়ে বড় শক্তি হলো মিডফিল্ড নিয়ন্ত্রণ রাখা। তারা প্রতিপক্ষকে দীর্ঘ সময় বলের বাইরে রেখে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। সুযোগ পেলেই উইং দিয়ে দ্রুত আক্রমণ করে এবং স্পেনের ডিফেন্স খুব কম ভুল করে। অন্যদিকে আর্জেন্টিনার বড় শক্তি তাদের দলীয় ঐক্য, মানসিক দৃঢ়তা এবং শেষ 15 থেকে 20 মিনিটের দুর্দান্ত প্রত্যাবর্তনের ক্ষমতা। এই বিশ্বকাপে বারবার দেখা গেছে ম্যাচ যতই কঠিন হোক শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায় আলবি সেলেস্তেরা। যদি সত্যি আর্জেন্টিনা ফাইনালে স্পেনের মুখোমুখি হয় তাহলে এটি হবে শুধু দুই দলের লড়াই নয়, দুই ভিন্ন ফুটবল দর্শনের সংঘর্ষ। একদিকে স্পেনের নিয়ন্ত্রিত পাসিং গেম, অন্যদিকে আর্জেন্টিনার গতি, লড়াকু মনোভাব এবং আক্রমণাত্মক সমাপ্তি। তবে তার আগে একটি বড় শর্ত, ইংল্যান্ডকে হারাতে হবে। সেমিফাইনালে বাধা পার হলেই শুরু হবে আসল মহারণ। আপনার মতে সম্ভাব্য আর্জেন্টিনা বরং স্পেন ফাইনালে কে এগিয়ে থাকবে? মন্তব্যে আপনার স্কোর লাইন লিখে জানান। ভালো থাকবেন, কথা হবে আবার।